হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সোহেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় আন্তর্জাতিক বিষয়বলির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস জাতিসংঘ। আমি পুরো জব সলিউশন সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কয়েকটি গাইড পড়ে দেখলাম। এখন পর্যন্ত আন্তর্জাতিক বিষয়বলি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে জাতিসংঘ সম্পর্কে, এবং মনে রাখবেন ভবিষ্যতেও জাতিসংঘ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি জাতিসংঘ সম্পর্কিত সকল তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে এমনভাবে উপস্থাপন করেছি, আশা করি বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো এসে থাকে আপনারা এখান থেকেই শতভাগ কমন পাবেন। আর কোনো কথা নয়, লেটস বিগিন দ্য রেস। ওয়েলকাম ব্যাক। প্রথমেই শুরু করব জাতিসংঘ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। জাতিসংঘ গঠনের প্রস্তাবক মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। জাতিসংঘ নামকরণ করেন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট। জাতিসংঘ নামকরণ করা হয় আটলান্টিক সনদে। এবারে আমরা আলোচনা করব জাতিসংঘ গঠনের পটভূমি সম্পর্কে। প্রথমেই আলোচনা করব লন্ডন ঘোষণা সম্পর্কে। জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ লন্ডন ঘোষণা। লন্ডন ঘোষণা স্বাক্ষরিত হয় 12 জুন 1941 সালে। এবারে আলোচনা করব আটলান্টিক সনদ সম্পর্কে। 1941 সালের আগস্ট মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী প্রিন্সেস অফ ওয়েলসে দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন। 1941 সালের 12 আগস্টে তারা একটি শান্তি পরিকল্পনার খসড়া প্রণয়ন করেন। এটি বিখ্যাত আটলান্টিক সনদ নামে পরিচিত। এবারে আলোচনা করব আটলান্টিক সনদ থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে সকল প্রশ্ন আসে সেই সম্পর্কে। আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। আটলান্টিক সনদ গৃহীত হয় 1941 সালে। জাতিসংঘ নামকরণ করা হয় আটলান্টিক সনদে। এবারে আলোচনা করব তেহরান সম্মেলন সম্পর্কে। 1943 সালে ইরানের তেহরানে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল এবং সোভিয়েত সেক্রেটারি জেনারেল স্ট্যালিন এক বৈঠকে জাতিসংঘ গঠনের ঘোষণা দেন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এটি মূলত তেহরান সম্মেলন। এবারে আলোচনা করব ইয়াল্টা সম্মেলন সম্পর্কে। 1945 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ পরবর্তী ইউরোপের পুনর্গঠনের জন্য রুজভেল্ট, চার্চিল এবং স্ট্যালিন ইউক্রেনের রাজধানী ইয়াল্টায় মিলিত হন। এটি হচ্ছে ইয়াল্টা সম্মেলন। এই সম্মেলনে 5টি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয়। এ সম্মেলনের অপর নাম ক্রিমিয়া সম্মেলন। ইয়াল্টা সম্মেলন থেকে যে সকল প্রশ্ন হয় সেগুলো হলো: ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়? 1945 সালে। ইয়াল্টা কনফারেন্সের লক্ষ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠা। 5টি স্থায়ী সদস্যকে ভেটো ক্ষমতা প্রদান করা হয় ইয়াল্টা সম্মেলনে। এবারে আমরা আলোচনা করব জাতিসংঘ সনদ সম্পর্কে। 26 জুন 1945 সালে বিশ্বের 50টি দেশের প্রতিনিধিরা 111টি ধারা ও 29টি অধ্যায় সম্বলিত জাতিসংঘ মূল সনদে স্বাক্ষর করেন। 15 অক্টোবর 1945 সালে 51তম দেশ হিসাবে পোল্যান্ড জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। জাতিসংঘ সনদ কার্যকর হয় 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ সনদ দিবস বা জাতিসংঘ দিবস হচ্ছে 24 অক্টোবর। মনে রাখবেন, পোল্যান্ড যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বেই মূল সনদে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ধরা হয়। এবারে আলোচনা করব জাতিসংঘের সদস্য সম্পর্কে। জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য 51টি। জাতিসংঘের বর্তমান সদস্য 193টি। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, যেটি সদস্য গ্রহণ করেন 14 জুলাই 2011। প্রাক্তন সদস্য তাইওয়ান 25 অক্টোবর 1971 সালে চীন জাতিসংঘে অন্তর্ভুক্ত হয় এবং তাইওয়ানকে জাতিসংঘ হতে বহিষ্কার করা হয়।
ইন্দোনেশিয়া জাতিসংঘ হতে নিজেকে প্রত্যাহার করে নেয় 20 জানুয়ারি 1965 সালে। ইন্দোনেশিয়া পুনরায় জাতিসংঘে যোগদান করে 28 সেপ্টেম্বর 1966 সালে। এবারে আলোচনা করব জাতিসংঘের ক্ষুদ্রতম ও বৃহত্তম দেশ সম্পর্কে। আয়তনে জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ মোনাকো, যার আয়তন হচ্ছে 2 বর্গ কিলোমিটার। জনসংখ্যায় জাতিসংঘের ক্ষুদ্রতম দেশ টুভ্যালু। আয়তনে জাতিসংঘের বৃহত্তম দেশ রাশিয়া। জনসংখ্যায় জাতিসংঘের বৃহত্তম দেশ চীন। এবারে আলোচনা করব জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র সম্পর্কে। জাতিসংঘের 2টি পর্যবেক্ষক রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান সিটি এবং প্যালেস্টাইন। এবারে আলোচনা করব জাতিসংঘের সদস্য নয় এমন দেশ সম্পর্কে। জাতিসংঘের সদস্য নয় তাইওয়ান, ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন এবং কসোভো। এবারে আলোচনা করব জাতিসংঘের সদর দপ্তর সম্পর্কে। জাতিসংঘের সদর দপ্তর ম্যানহাটন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, যেটি ইস্ট রিভার নদীর তীরে অবস্থিত। জাতিসংঘ সদর দপ্তরের স্থপতি ওয়েলস কে হ্যারিসন, যুক্তরাষ্ট্র। সদর দপ্তর ভবন 39 তলা বিশিষ্ট। জাতিসংঘের ইউরোপীয় সচিবালয় জেনেভা, সুইজারল্যান্ড। এবারে আলোচনা করব জাতিসংঘের অফিসিয়াল ভাষা সম্পর্কে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। 1 নম্বর হচ্ছে ইংরেজি, 2 নম্বর হচ্ছে রুশ, 3 নম্বর হচ্ছে ফরাসি, 4 নম্বর হচ্ছে চীনা, 5 নম্বর হচ্ছে স্প্যানিশ এবং 6 নম্বর আরবি। জাতিসংঘের কার্যকরী ভাষা 2টি, ইংরেজি এবং ফরাসি। এবারে আলোচনা করব জাতিসংঘের পতাকা সম্পর্কে। জাতিসংঘের পতাকা হচ্ছে হালকা নীলের উপর সাদা রঙের জাতিসংঘের প্রতীক। মাঝখানে পৃথিবীর মানচিত্র, 2 পাশে 2টি জলপাই গাছের শাখা এবং জলপাই গাছ হচ্ছে শান্তির প্রতীক। এবারে আলোচনা করব জাতিসংঘ বিশ্ববিদ্যালয় সম্পর্কে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত টোকিও, জাপান, যেটি কার্যক্রম শুরু করে 1975 সালে। জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় অবস্থিত সান জোসে, কোস্টারিকা। সাধারণ পরিষদ শান্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন করে 1980 সালে। এবারে আলোচনা করব জাতিসংঘের প্রধান অঙ্গ সংগঠন সমূহ সম্পর্কে। মনে রাখবেন জাতিসংঘের অঙ্গ সংগঠন মোট 6টি। এগুলো হলো: 1 নাম্বার হচ্ছে সাধারণ পরিষদ, যাকে আমরা জেনারেল অ্যাসেম্বলি বলে থাকি। 2 নাম্বার হচ্ছে নিরাপত্তা পরিষদ, যাকে আমরা সিকিউরিটি কাউন্সিল বলে থাকি। 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যাকে আমরা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল বলে থাকি। 4 নাম্বার হচ্ছে ওসি পরিষদ। 5 নাম্বার হচ্ছে আন্তর্জাতিক আদালত। 6 নাম্বার হচ্ছে সচিবালয়। এবারে আলোচনা করব জাতিসংঘের সাধারণ পরিষদ সম্পর্কে। সাধারণ পরিষদের সদস্য জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র। সাধারণ পরিষদের অধিবেশন বসে সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। প্রতিটি সদস্য রাষ্ট্র প্রতিনিধি পাঠাতে পারে 5 জন। প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোট রয়েছে 1টি। সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 10 জানুয়ারি 1946 সালে লন্ডনে ওয়েস্টমিনিস্টার হলে। সাধারণ পরিষদের প্রথম বাঙালি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। এবারে আলোচনা করব নিরাপত্তা পরিষদ সম্পর্কে। নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 11টি, যার মধ্যে ছিল 5টি স্থায়ী এবং 6টি অস্থায়ী। নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য 15টি, যার মধ্যে 5টি স্থায়ী এবং 10টি অস্থায়ী। 1963 সালে সনদের 23 নম্বর ধারা সংশোধন করে অস্থায়ী সদস্য 6 থেকে 10-এ উন্নীত করে 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আর এটি কার্যকর হয় 1965 সালে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যর মেয়াদ 2 বছর। এবারে আলোচনা করব জাতিসংঘের স্থায়ী সদস্য সম্পর্কে। জাতিসংঘের স্থায়ী সদস্য 5টি। 1 নাম্বার হচ্ছে যুক্তরাষ্ট্র, 2 নাম্বার হচ্ছে যুক্তরাজ্য, 3 নাম্বার হচ্ছে রাশিয়া, 4 নাম্বার হচ্ছে ফ্রান্স, 5 নাম্বার হচ্ছে চীন।
এবারে আলোচনা করব ভেটো ক্ষমতা সম্পর্কে। ভেটো শব্দের অর্থ আমি এটা মানি না। ভেটো ক্ষমতা আছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের। নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য কোনো প্রস্তাবের বিপক্ষে ভেটো দিলে তা বাতিল বলে গণ্য হয়। স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা দেওয়া হয় ইয়াল্টা সম্মেলনে 1945 সালে। এবারে আলোচনা করব অস্থায়ী সদস্য দেশগুলোর আঞ্চলিক বণ্টন সম্পর্কে। অস্থায়ী সদস্য এশিয়া থেকে নির্বাচিত হয় 2টি, আফ্রিকা থেকে 3টি, ল্যাটিন আমেরিকা থেকে 2টি, পূর্ব ইউরোপ থেকে 1টি, পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে 2টি, সর্বমোট বিভিন্ন অঞ্চল থেকে 10টি অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। এবারে আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা 54টি, আঞ্চলিক কমিশন 5টি। এবারে আলোচনা করব অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদর দপ্তর সম্পর্কে। এসকাপের সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড। ইসিএ এর সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া। ইসিই এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। ইসিএলএসি এর সদর দপ্তর সান্টিয়াগো, চিলি। ইএসসিডব্লিউএ এর সদর দপ্তর বৈরুত, লেবানন। এবারে আলোচনা করব জাতিসংঘের সচিবালয় সম্পর্কে। জাতিসংঘ সচিবালয় গঠিত মহাসচিব ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। জাতিসংঘের প্রধান কর্মকর্তা হচ্ছে মহাসচিব। মহাসচিবের মেয়াদকাল 5 বছর। মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশে। এবারে আলোচনা করব জাতিসংঘের মহাসচিব বৃন্দ সম্পর্কে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিল ট্রিক ভ্যালি, তিনি নরওয়ের নাগরিক ছিলেন। আর তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি পদত্যাগ করেছিলেন। দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড, তিনি সুইডেনের নাগরিক। তিনি 1961 সালে বিমান দুর্ঘটনায় নিহত হন। তৃতীয় মহাসচিব ছিলেন উথান্ট, যিনি মায়ানমারের নাগরিক। মনে রাখবেন উথান্ট এশিয়া থেকে প্রথম নির্বাচিত জাতিসংঘের মহাসচিব এবং উথান্ট বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন। জাতিসংঘের নবম বা বর্তমান মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরেস, যিনি পর্তুগালের নাগরিক। এবারে আলোচনা করব ওসি পরিষদ সম্পর্কে। 1994 সাল হতে এ পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে। এবারে আলোচনা করব আন্তর্জাতিক আদালত সম্পর্কে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর দ্য হেগ, নেদারল্যান্ড। আন্তর্জাতিক আদালতের বিচারক সংখ্যা 15 জন। বিচারকদের মেয়াদ 9 বছর। 15 জন বিচারপতির মধ্যে সভাপতি হন 1 জন। সভাপতির মেয়াদ 3 বছর। আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে যে কোনো সদস্য রাষ্ট্র অন্য সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। মনে রাখবেন আন্তর্জাতিক আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না। এবারে আলোচনা করব বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কে। বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে। বাংলাদেশের সদস্য পদের বিরুদ্ধে ভেটো প্রদান করেছিল চীন। বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। জাতিসংঘে সর্বপ্রথম বাংলায় ভাষণ দেন শেখ মুজিবুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। প্রথম স্থায়ী প্রতিনিধি জনাব এস এ করিম। প্রথম স্থায়ী নারী প্রতিনিধি ইসমাত জাহান। জাতিসংঘে বাংলাদেশের চাঁদার পরিমাণ 0.01%। বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য লাভ করে 2 বার। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে ইউনেস্কো 17 নভেম্বর 1999 সালে।
বাংলাদেশ প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করে 1988 সালে ইউনিমগ মিশনে। এই ছিল আজকের মতো। আমরা যথাসম্ভব চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো উপস্থাপন করার জন্য। এরপরেও যদি আপনার মনে হয়ে থাকে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন বাদ পড়ে গিয়েছে তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও যে কোনো বিষয়ে জানতে আমাকে কমেন্টস করতে পারেন। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব আপনার কমেন্টসের উত্তর দেওয়ার। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।